আমি হাসান বিন সাবিতের মন বলে আপনি নূরের নবীরে আমার আল্লাহ এত সুন্দর কইরা বানাইছেন। আমি হাসান বিন সাবিতের মন বলে আমি হাসান বিন সাবিতের দুই চক্ষু আপনার মতন সুন্দর মানুষ জীবনে আর কোনোদিন কোথায় দেখি না। আমার মায়ার নবী নূর নবীর প্রশংসা হাসান বিন সাবিত করে ইয়া রাসূলুল্লাহ নবী গো। আমি হাসান বিন সাবিতের মন বলে আমি আমার জীবনে অনেক মানুষ দেখলাম, অনেক জায়গা সফর করলাম, অনেক সুদর্শন সুন্দর মানুষ দেখলাম, কিন্তু আপনার মতন এত সুন্দর সুদর্শন মানুষ আমি হাসান বিন সাবিতের চক্ষু কোনোদিন দেখে নাই। বলি সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি হাসান বিন সাবিতের মন বলে গো আপনার মতন নবীকে আর কোনো মা এই জগতের মধ্যে জন্ম দেবে না। আপনার মতন নবীকে আর কোনো বাবা এই জগতের মধ্যে জন্ম দেবে না। আপনার মতন দয়াল নবীর আর কোনো দাদা এই জগতের মধ্যে লালন পালন করবে না। আপনার মতন সুন্দর সুদর্শন রহমতের নবীর আর কোনো চাচা এই জগতের মধ্যে লালন পালন করবেন না। হাসান বিন সাবিত বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি হাসান বিন সাবিতের মন বলে গো আমার মালিক সব কিছু নিজ ইচ্ছাতে বানাইছেন, কিন্তু আপনার বেলায় আমার আল্লাহর আলাদা সিদ্ধান্ত নবীজি। আমার মন বলে আপনি মালিকের সাথে প্রেমের আলাপ করেছেন, মালিক রে বলেছেন মালিক আমার আমি নূর নবী যেইভাবে চাইব তুমি মাওলা আমারে ঠিক তেমনি ভাবে বানাইবা। হাসান বিন সাবিত বলে ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি হাসান বিন সাবিতের মন বলে গো আপনি মালিকের কাছে বলেছেন মালিক আল্লাহ ও মালিক আমি যেইভাবে চাইব ঠিক তেমনি ভাবে আমারে বানাইবা। এজন্য আমি মায়ার নবী নূর নবীর চেহারা মুবারকটা আমার মালিক এত সুন্দর করে বানাইছেন। দয়াল নবীর সাহাবী হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মায়ার নবী নূর নবী মসজিদের নববীর মিম্বর মুবারকের মধ্যে বসে আছেন। হাসান বিন সাবিত ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো আপনি যদি অনুমতি দেন আমি হাসান বিন সাবিতের মন বলে আপনাকে নিয়ে আমি কবিতা বলবো। সুবহানাল্লাহ। মায়ার নবী নূর নবী মাথা মুবারকটার হালকা একটু নিচু করলেন আর মনে মনে ভাবেন সরাসরি আমার হাসান আমার প্রশংসা করবে, বিষয়টা কেমন লাগে। এমন সময় জিবরাইল আমিন আইসা হাজির। ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার হাসান বিন সাবিত যখন আপনার প্রশংসা করবে গো নবী আপনার হাসান বিন সাবিতকে বলবেন হাসান যেন পয়সা আপনার প্রশংসা না করে হাসান বিন সাবিত যেন দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা বাবারা মায়ার নবী নূর নবী হাসান বিন সাবিতকে বলেন হাসান বিন সাবিত রে তুমি দাঁড়াইয়া যাও, তুমি দাঁড়াইয়া আমি নূর নবীর প্রশংসা করো। হাসান বিন সাবিত বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি হাসান বিন সাবিত মনে মনে ভাবলাম আমি যখন আপনার সামনে কবিতা আবৃত্তি করব আপনার সম্মান নিয়ে আলোচনা করব আমি দাঁড়াইয়া আলোচনা করব আমি যে দাঁড়াইব আপনি কেমনে জানলেন। মায়ার নবী নূর নবী বলে হাসান বিন সাবিত রে একটু আগে জিবরাইল আমিন আসলেন। জিবরাইল আমিন আইসা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আপনার হাসান বিন সাবিত আপনার প্রশংসা করবে বৈশা না গো নবীজি। আপনার হাসান বিন সাবিতকে আপনি বলবেন যখন আপনার প্রশংসা করবে আপনার হাসান বিন সাবিত যেন দাঁড়াইয়া আপনার প্রশংসা করে। সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত বলেন ওয়াহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়াহসানু মিন কালাম তারাকাতু আইনি
يشاءون خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء سبحان الله জোরে আরো জোরে কোন সুবহানাল্লাহ